দুই ভাগ করার পরে এবার যুবকরে উদ্দেশ্য করে বাদশা বলে, যুবক রে, দুইটা লোককে আমি তোর চোখের সামনে দুই ভাগ করছি, বাকি রয়েছে তুই। আমার দিলে চায় না, মনে চায় না, তোরে আমি দুই ভাগ করি, কারণ রাষ্ট্রীয় খরচে তোরে জাদুবিদ্যা শিখাইছি। যুবক, একবার শুধু বল আমারে রব মানুষ, তাহলে আমি তোরে ছেড়ে দিব। যুবক কয়, যেই দুইজনটা আপনি মৃত্যুদণ্ড দিছেন এগুলো তো আমার কারণে, আমি যদি প্রকাশ না হইতাম তারাও প্রকাশ হতো না, তাহলে আর আমার সামনে আপনি মৃত্যুদণ্ড দিচ্ছেন, আমি কালেমা ছাইরা দিব, আপনি ভাবছেন কেমনে? বরং আপনি এর থেকে কঠিন কোনো শাস্তি থাকলে আমাকে দেন, রবের জন্য আমি প্রস্তুত। সুবহানাল্লাহ। 16টা বছর ইসলামের জন্য, দিনের জন্য অসংখ্য উলামায়ে কেরাম নির্যাতন সহ্য করছে, জালেমদের কাছে মাথা নত করে নাই, ঠিক কিনা? অসংখ্য আলেম ঘরে থাকতে পারে নাই, বাচ্চাদের সাথে দেখা করতে পারে নাই, স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পারে নাই, বছরের পর বছর তারা বাড়ি ছাইরা ঘর ছাইরা তারা চলছে। এই নির্যাতন আর জুলুম একের পর এক চালায়া গেছে, ঘর বাড়ি ছাইরা অনেক লোক দূর দূরান্ত গিয়ে বাস করছে। এরপরে কি মাথা নত করছে নি? মাথা নত করে নাই, কারণ ইমানি পাওয়ার এটা বড় মারাত্মক, ইমানি পাওয়ার মারাত্মক। শেষ পর্যন্ত যুবক কয়, এর থেকে কোনো কঠিন শাস্তি থাকলে আমার দে। এবার বাদশা কয়, বুঝছি এমনি হইতো না, তোর এর থেকে কঠিন শাস্তি দিব। এবার বাদশা সেনাবাহিনীর অর্ডার দিল, তার মুখ বাইদা, হাত বাইদা, তার সাগরের মাঝখানে নিক্ষেপ করো, মাছে খাইয়া লইব, কেউ হইতে পারতো না। এবার যুবকের হাত পা বাঁধছে, বাইদা সাগরের মাঝখানে নিয়ে গেছে। কিন্তু যুবক কি করছে? আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ, বাদশারে আমার কিছু খেলা দেখানি দরকার, আপনি আমারে বাঁচায় রাখেন, এরারে ধ্বংস করেন। যুবকের দোয়া কবুল। সেনাবাহিনী সব পানির তলে, ঝড় তুফানে সব শেষ। যুবক নদীর পারে আইসা বাদশার কাছে আবার যাওয়া শুরু করছে, গিয়া বাদশার সামনে গিয়ে দাঁড়াইছে। দাঁড়ায় কয়, বাদশা কি খবর? বাদশা কয়, ঘটনা কি? আমার বাহিনী কই? বলে, বাহিনী সব সাগরের ভারো শেষ, তুই আইলি কেমনে? আমার রব আমারে বাঁচাইছে। বাদশা তো আতঙ্কে, ঘটনা কি রে? বাহিনী প্রশিক্ষণ প্রাপ্ত বাহিনী পাঠাইলে, হেরা মারা যায়, হে জীবিত আমার জিগায় বালানি। বাদশা কয়, এখন করণ কি? হ্যাঁ, আরো কিছু বাহিনীরে ডাক দিছে, হারুই না মারুই না সব সহ। এরপরে সবটি ডাকাই না, কয়, হ্যাঁ এক কাজ কর, উঁচু পাহাড়ের উপরে দাঁড় করাইবি, আর মানুষ তারে দেখবে, তারে কিভাবে শাস্তি দিতেছে, ওই পাথরের মধ্যে ফেলাই দিবি, মারা যাবে, সবাই দেখিয়া ভয় পাইবে। যুবকরা আবার হাত পা বাঁধছে, বাইদা ওই পাহাড়ের উঁচুটিলাত নিছে, নিয়ে ধাক্কা দিয়ে ফালাইবে। যুবক কয়, আল্লাহ, আপনি আমার একটু বাঁচান, হেরারে ধ্বংস করেন, বাদশারে কিছু খেলা দেয়নি দরকার। সাথে সাথে ঝড় তুফান আইসা ওই বাহিনী সব শেষ। যুবক আবার বাদশার সামনে আইসা জিগায়, বাদশা কি খবর? বাদশা তো অবাক হয়ে গেছে, ঘটনা কি? কিরে আমার বাহিনী কই? বাহিনী সব শেষ। বাদশা আবার চিন্তা করেছে যে এইভাবে যদি বাহিনী পাঠায়, হে তো মরে না, মরে তো আমার বাহিনী, দেশ তো বাহিনী শূন্য হয়ে যাবো। এবার বাদশা গিয়া, ভাই তুই যা শুরু করছস, দেশের বাহিনী থাকতো না, তুই থাকবে, এখন আমারে ক, তোরে কিভাবে আমি হত্যা করব? যুবক কয়, আমারে হত্যা করা কি তোর বেশি দরকার? বলে হ। বলে কারণটা কি? বলে কারণ হলো, তুই যদি বাচ্চা থাকস, তুই যদি বেঁচে থাকস, তাহলে ক্ষুধা দাবি করতে পারবো না, দেশের মানুষ আমার বন্ডামি প্রকাশ পাইয়া লইব, তাই আমি চাই না তোরে রাখতে। কতক্ষণ ঠিক? এই জালেম শাসক এই যুবককে রাখতে চায় না। প্রত্যেকটা জালেম শাসক যখন দেখে যারা ইসলামের পক্ষে কথা বলে, আল্লাহর দ্বীনের কথা বলে, তাদেরকে বিভিন্ন সময় দেখছেন না, ফাজাইলে আমল মসজিদও পড়ে, ইডি সামনে রেখে জঙ্গি জঙ্গি। এই নাটক যে মানুষ কত দেখা দেখছে, এই নাটক আর চলে না। ফাজাইলে আমল মসজিদে মুরব্বীরা পড়ে, এটা কোনো ক্লাসের কোনো কিতাবও না, ইডি সামনে তুললে ছবি তুললে কয় জঙ্গি কিতাব পাওয়া গেছে। যে ভার্সিটির ছেলেটার মুখে দাঁড়ি, এটারই জঙ্গি। কারণ এই ছাত্রগুলা যদি আস্তে আস্তে দিন শিখে, তাহলে নেক্সট জেনারেশন এই জালেমকে আর মানবে না, এটা বুঝতে পারছে। যুবক কয়, ঠিক আছে, আমারে যেহেতু তুই মারতেই চাস, তাহলে তুই নিজে নিজে মারতে পারবি না, আমার সিস্টেমে আমি যেভাবে বলবো ওইভাবে যদি মারতে পারস, তাহলে আমি মরব। বাদশা কয়, যেমনি কইবি এমনি শুনতে রাজি, কিন্তু তোরে মারণ লাগবো। এবার যুবক বলল যে ঠিক আছে,
তোর দেশের যত জনগণ আছে সবাই এক জায়গায় জমা করবি, আমার একটা উঁচা জায়গায় দাঁড় করাবি, একটা তীর লই আমার রবের নাম নিয়ে তীরটা মারবি, আমি মারা যাবো। কিন্তু শর্ত হইল দশের একটা জনগণ যেন গড় না থাকে। বাসা কয় বাইরে যাবে বা ফারি ঠাই নইলে আনুমান সব জনগণ এক জায়গায় জমা করছে। যুবকের একটা উঁচু জায়গায় দাঁড় করাইছে, দাঁড় করানোর পরে যুবক রে জুড়ে কইস আমার রবের নামটা। এবার তীর হাতে নিয়া রবের নাম নিয়া যখন দূরে তীর মারছে বুকের মধ্যে, যুবক তো মারা গেছে। উপস্থিত ছিল কত? দেশের সব জনগণ। বলুন তো দেখি শেষ না? কিন্তু শেষ হয়েছে না, ঘটনা খালি শুরু হয়েছে। কিন্তু আপনার সময় নাই এই ঘটনা শেষ করার মতো, আমারই সময়ও নাই। খতম করে আজান করবো, আমি কেমনে শেষ করবো? যুবকরে মারছে, ঘটনা তো শেষ হওয়ার কথা, কিন্তু না, ঘটনা খালি শুরু হয়েছে। এবার দেশের সমস্ত জনগণ বলা বলি করতে লাগলো, ঘটনা কিরে এত চেষ্টা করলো বাদশা যুবকটারে মারার জন্য, মারতে পারলো না। দেশের সমস্ত বাহিনী দিয়ে চেষ্টা করলো, মারতে পারলো না। সাধারণ একজন রবের নাম বলার সাথে সাথে যুবক মারা গেল। এই রবটাকে, যেই রবের উপরে যুবক ঈমান আনছে, আমরা সবাই এই রবের উপরে ঈমান আনলাম। সুবহান। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। মারছে কয়জন? মারছে কয়জন? তিনজন। মারছে কয়জন? এখন কালেমা পড়ছে কতজন? দেশের সব জনগণ, লক্ষ লক্ষ। সুবহান আল্লাহ, সুবহান। ওই যে যুবক কইছিল আল্লাহ আমার একটা খেলা দেখামো, এটা ওই আবার স্বামী উসমানের খেলা না, মারো লাম্বারা গেছে নাই, এই বন্ডামি খেলা না। যুবকে চাইছিল যে তুই যদি আমার মারতে আমি মরমু, কিন্তু তুই যেটার কারণে আমার মারবি তুই পরে আর সহ্য করতে না। দেশের সব জনগণ এক বাক্যে বলল যে এই যুবকের রবি হলো আমাদের আসল রব, আমরা তার উপরে ঈমান আনলাম। মারছে তিনজন কালেমা পড়ার পরও এর সহ্য হয়েছে না, চান্দি গরম। আর যখন দেশের সব মানুষ কালেমা পড়ছে, বুঝেননি আর চান্দির চুল আছে না, কথা হয় না দি, চান্দির চুল নাই। এখন তো পড়ছে মহামুসিবত। সারা জীবন খালি মাঝে মাঝে দেখেন না, কোনো কিছু হইলে খালি রাজাকার রাজাকার বলছে। যখন ছাত্ররা রাজাকার বলছে, এক রাজাকারে তোরে দিল্লি ভাড়াইয়া দিছে। এই দিন নয়, আরো দিন আছে। এটা প্রায় মাহফিল আমরা কইতাম, ইঙ্গিতে কইতাম যে রে এই দিন না আরো দিন আছে। কোনো কিচ্ছু কইলে হয়তো রাজাকার। তো এখন এমন জায়গাত রাজাকার কইছ, সব রাজাকার মিলা দিল্লি ভাড়াই দিছে। ঠিক নেই? এখন বাদশায় তো তিনজনে দমাইতে চাইছিল, কিন্তু দেশের সব কালেমা বইরা লিছে। এখন বাদশার পুরা চান্দি গরম। এখন বাদশা কয় রে কালেমা পড়ার কারণে তিনজনকে হত্যা করছি, তোদেরকেও ধ্বংস করবো, এখনো ভালো আছে, আবার আমার রব বল। দেশের মানুষ কয় তুই যে বাটপার, এটা বুঝে লেছি। আগে বুঝলাম না, যুবক মারার পরে বুঝছি। কিন্তু আমি আগেই বলছি, এই জালেম কি জালেম? এই জালেম সাধারণ জালেম না, এটা ভয়ঙ্কর জালেম। যেই জালেমের ব্যাপারে আল্লাহ সূরা বুরুজ নাজিল করছে, বিষয়টা বুঝতেছেন তো? এই জালেম তো সাধারণ জালেম না। এ চিন্তা করছে দেশের সব কালেমা করছে, বলে হ আমি সব মেরালাম। কথা কি বুঝতেছেন? চিন্তা করে ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের সব জনগণ যদি মারতে চাইতো, সব মেরালে লইলে। সময় পাইলে কয়েক লক্ষ মারা সিদ্ধান্ত নিছিল, কয়েক লক্ষ মারা। তারপরে গতি টিকায় রাখার চেষ্টা করছে। কারণ জালেমরা কোন সময় গদি ছাড়তে চায় না, কারণ এরা জানে যদি গদি ছাড়ি ফায়ার নিচে মাটি নাই। এই জন্য চাইছিল থাকতো, কিন্তু সেনাবাহিনী যখন পোল্টি মারছে তখন আর সুযোগ নাই। নাইলে চাইছিল, অর্ডার দিছিল যে মারতে থাক, খালি ফাঁকির মতো মারতে থাক, আমি তো দেশ চালাইতেছি না, আমার বাপের প্রতিশোধ নিতে পারছি। ঠিক নেই? এখন পারছে না। এই বাদশাও কয় আমি দেশের সব মারলাম, কিন্তু ক্ষমতা ছাড়তাম না। এরপরে বাদশা কিভাবে মারবে? বিশাল এরিয়া নিয়ে একটা গর্ত করছে। পাইছেননি গর্ত? কথা মনে বুঝেন নাই? কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ রাব্বুল আলামিন একটা দুইটা নয়, চারটা কসম কাটছে। ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া
লামাশহুদ। চার কসম কেড়ে বলেন কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। বলুন তো গর্ত আসছেনি? এই হলো গর্তের কাহিনী। এই জালেম বাদশা বিশাল এরিয়া লইয়া একটা গর্ত খনন করছে। গর্ত খনন করিয়া অর্ডার দিছে গর্তের মধ্যে আগুন ধরায়া দাও, গর্তের মধ্যে আগুন ধরায়া দাও। এবার বলুন তো দেখি আগুন পাইছেন? আন্নারি যাতিল ওয়াকুদ, গর্তের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছিল। ইয়াদ আসেনি? হ্যাঁ, কথা কই না আমি কই কি আর আমার এরা কই? ওই জন্য বলছি প্রথম ভূমিকা মনোযোগ দিয়ে শোনা দরকার। প্রথম বলছিলাম না যে গর্তের ভিতরে আগুন ধরাইছে। আন্নারি যাতিল ওয়াকুদ, গর্তের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছিল। বাদশার অর্ডার গর্তে আগুন ধরায় দাও, গর্তে আগুন ধরায়া দিছে। এরপরে গর্তের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছিল। আন্নারি যাতিল ওয়াকুদ, গর্তের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছিল। বাদশার অর্ডার হলো যারা আমার রব মানবে না সবাই রে আগুনের মধ্যে নিক্ষেপ করো। আমার প্রয়োজনে দেশের সব জনগণকে আগুনে জ্বালাইয়া আমি হত্যা করব, তারপরও গদি ছাড়ব না। এবার আগুন ধরাইয়া দিল। মানুষগুলাকে দইরা 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 আগুনের মধ্যে নিক্ষেপ করতে লাগলো। মানুষ ইমানের সাথে মুস্কি হাসি দিয়ে আগুনে নিক্ষেপ হইতেছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন্নারি যাতিল ওয়াকুদ ইযহুব মা'আলাইহা কুউদ, গর্তের কিনারায় বসে বসে কিছু মানুষ এই দৃশ্যগুলা দেখতেছিল। কি দেখতেছিল? মুমিনদেরকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করে তারা গর্তের ভিতর সামনে বৈশা মদ্যপান করতেছিল আর হাসি তামসা করতেছিল। একের পর এক একের পর এক সব মানুষগুলাকে দইরা যখন আগুনের মধ্যে নিক্ষেপ করতে লাগলো, সব মানুষকে যখন আগুনে পোড়ায়া দিল, হঠাৎ করে বাদশা তাকায়া দেখে একটা মহিলা দুধের একটা বাচ্চা লইয়া চোখের পানিগুলা ছেড়ে দিয়া কান্দে আর আগুনের দিকে তাকায় আছে। বাদশা চিন্তা করলো দেশের সব জনগণকে আগুন দিয়া জ্বালায়া দিলাম রে, একটা মহিলা বুঝি আমার পক্ষে আছে, একটা মহিলা বুঝি আমারে রব মানতে পারবে। এবার বাদশা দৌড়াইয়া মহিলার কাছে গিয়া বলে, এ মহিলা, বুঝতে পারছি তোমার ভিতরে মায়া লাগছে গো, আগুনের মধ্যে জাপ দিতে তোমার ভয় লাগে, আমার রব মানার জন্য সিদ্ধান্ত নিছ। তোমার দুধের বাচ্চাটা লইয়া কেমনে গো তুমি আগুনে জাপ দিবা? আমি তোমাকে আগুনে জ্বালাবো না, শুধুমাত্র একবার আমার রব বলে স্বীকার করো, ওয়াদা দিলাম আমি তোমার আগুনে নিক্ষেপ করবো না। এই মুহূর্তে দুধের বাচ্চাটা ছিল মায়ের কোলে। আল্লাহ রাব্বুল আলামিন দুধের বাচ্চার জবান খুলে দিছে, চিৎকার দিয়া কোন সুবহান। যুবক ভাইরা আমার, দুধের বাচ্চা চিৎকার দিয়া বলে, মাগো ও মা, সাবধান সাবধান, জালেম শাসকের কথা শুনবা না। এতগুলা মানুষ ইমান লইয়া আগুনের ভিতরে জাপ দিছে গো মা, আমার চিন্তা করা লাগবে না, ওয়াদা দিলাম গো মা, আমি আমার চক্ষু দিয়া দেখতেছি আগুনে পড়তে দেরি, আল্লাহর তরি জান্নাতে যাইতে দেরি নাই। এই একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। এই মহিলা তাকায়া দেখে দুধের বাচ্চা কথা বলতে পারে না, এই বাচ্চা মার সঙ্গে অনর্গল কথা বলতেছিল। মা তাকায় আছে বাচ্চার দিকে, এত ছোট বাচ্চা কেন রে কথা বলে, বোঝার বাকি নাই। শিশু বাচ্চা বলে, মা গো আমারে আগুনে আগে ফালায়া দাও, আমি আগে জান্নাতে যেতে চাই। মা বাচ্চার কথা শুই না আগুনের মধ্যে বাচ্চাটাকে ফালায়া দিল। বাচ্চা আগুনের ভিতরে পড়ে, মাকে বলে, মা দেরি করার সুযোগ নাই, দেরি করার সুযোগ নাই। এবার মহিলাটাও জালেম বাদশার সামনে আগুনে লাফ দিয়া পড়ে গেছে, জুড়ে কোন সুবহান। যুবক ভাইরা, আন্নারি যাতিল ওয়াকুদ, গর্তের ভিতরে দাও 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 করে আগুন জ্বলছিল। ইযহুব মা'আলাইহা কুউদ, গর্তের কিনারায় বসে বসে কিছু বেঈমানরা আনন্দ উল্লাস করতেছিল, মদ্যপান করতেছিল। মুমিন নারী পুরুষ তাদেরকে আগুনে জ্বালানো হয়, আর কিছু বেঈমানগুলি বৈশা বৈশা টিটকারি মস্কারি করে। এই যুবক ভাইরা, উলামায়ে কেরামদেরকে যখন ফাঁসির কাস্টে ঝুলানো হয়, উলামায়ে কেরামদের যখন গুম আর হত্যা করা হয়, তখন তাদের চামচাগুলি আনন্দ মিছিল করছে, মিষ্টি বিতরণ করছে। এরা আর ওই ইউসুফ জালেমদের মধ্যে কোনো ব্যবধান নাই। আল্লাহ বলেন আন্নারি
الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود মুমিনদের কোনো অপরাধ ছিল না, একটাই তো অপরাধ, তারা আমি আল্লাহর উপরে ঈমান আনছে। এই জালেম বাচ্চা তাদেরকে উপরে নির্যাতন শুরু করছে। আল্লাহ বলেন আমিও তাদেরকে ধ্বংস করে দেই। হঠাৎ করে সব মানুষ যখন ঈমান লইয়া আগুনে ঝাঁপ দিল, আল্লাহ রাব্বুল আলামিন এমন ঝড় তুফান দিল যে এই ঝড় তুফানে বাদশা সহ তার বাহিনী সহ সবাইকে আমার আল্লাহ আগুন দিয়া জ্বালায়া দিছে। যুবক সাহাবায়ে কেরামরা যখন নির্যাতিত, আল্লাহর নবীর কাছে এসে বলে নবী গো, আল্লাহর কাছে বলেন না আমাদেরকে যেন আসমানে সাহায্য করে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার কেন্দ্র করিয়া সূরা বুরুজ আল্লাহ নাজিল করে, রাসূলের সাহাবীদেরকে সান্ত্বনা দেয়। রাসূল দুনিয়াতে আসার ৮০ থেকে ৯০ বছর আগের ঘটনাটা এই সূরার মধ্যে তুলে সাহাবায়ে কেরামদেরকে, নির্যাতিত সাহাবায়ে কেরামদেরকে, নির্যাতিত মুমিন মুসলমানদেরকে আল্লাহ সান্ত্বনা দিয়া বলে তোমাদের আগেও জুলুম আর নির্যাতন ছিল, তারা তো ঈমান নিয়া আগুনে ঝাঁপ দিয়ে আমি আল্লাহর তৈরি জান্নাতে আসছে। সুবহান। যুবক ভাই আমার, লম্বা ঘটনা এখানে শেষ করতে চাই। যেই জিনিসটা বুঝাইতে চাইছিলাম এটা হলো জুলুম আর নির্যাতন সব সময় থাকে না। প্রতিটা উলামায়ে কেরাম মাঠে ময়দানে মাহফিলে আমরা প্রায় সময় বলতাম যে দেখেন এত জুলুম ভালো না, এই কথা বললে আমাদের উপরে আক্রমণ হতো। আজকে দেখেন তার বাস্তবতা, এই জুলুম আর নির্যাতন করে আপনারা ফলাফল কি পাইলেন? কথা হয় না, জুলুম বেশি দিন টিকে না জমিনে। এই জন্য সাবধান, আল্লাহর জমিনে দাঁড়াইয়া অহংকারী বাপ নিয়ে কথা বলবেন না, জুলুম করবেন না মানুষের উপরে, কারণ এই দিন নয় আরো দিন আছে। সামনে যারা আবার আসতে চান তাদেরকেও বলবো শিক্ষা যান। কথা হয় না, শিক্ষা যা। এই ছাত্ররা এখন না থাকতে পারে, নেক্সট জেনারেশন কিন্তু শিক্ষা লাইছে কেমনে লামাইতে হয়, কেমনে দাদার বাড়ি ফাড়াইতে হয়। সাবধান, নেক্সট টাইমে যারা আসবেন শিক্ষা গ্রহণ করে চেয়ারে বসবেন। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আপনারা কেউ উঠবেন না। এই মাদ্রাসা এটা আমার একটা মহব্বতের জায়গা। মহব্বত কিভাবে? এই মাদ্রাসায় আমি অনেক দিন এখানে থেকে গেছি। আপনাদের মাদ্রাসার যিনি মোহতামিম সাহেব, আমার বাল্যবেলার বন্ধু হাফেজ সাব্বির আহমদ উসমানী সাহেব, বাল্যবেলার বন্ধু। এই সুবাদে এখানে তো আসছি, থেকে গেছি। পাশে আবার আলমপুরও থেকে গেছি, ঠিক না? আলমপুরের কি কোনো লোক আইসেননি আপনারা? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই আলমপুরের অনেকে চিনতে পারছি। তাহলে আমি আপনারা খুব পরিচিত। হয়তোবা বিভিন্ন ব্যস্ততার কারণে এখান থেকে আমি অনেক দূরে চলে যাইতে হয়েছে, আমার ঢাকাতে যাইতে হয়েছে। কিন্তু আপনাদেরকে আমি ভুলি নাই। প্রত্যেক বছর দাওয়াত দিলে আমি দাওয়াতটা মিসও করি না। এর মধ্যে আমাদের বাবুল ভাই অত্যন্ত মহব্বতের মানুষ, ওগুলোর নাম তো জানি না, যে মুরব্বী, এরপরে আব্দুল মজিদ সাহেব, আর ইয়ং যে আছে আমরা এখন আলামিন ভাই, কলিজা দিয়া মহব্বত করে। মানে এটা বলার মতো না, আমি মানে ভাষা প্রকাশ করার মতো। এই মহব্বতটা কোটি টাকা দিয়েও কিনা সম্ভব না। গাড়ির থেকে লামাইছে, লামায় আগে আমরা সাথে মুসাফা করেন, এরপরে গাড়ি তুলবেন। এটা আসলে একান্ত ভালোবাসা। আমি মির্জানগরবাসীকে ভালোবাসি। ইনশাআল্লাহ আপনাদের আমরা ডাক দিলে আমি আসবো ইনশাআল্লাহ। আপনারাও আমার মাহফিল হইলে একটু কষ্ট করে আমার মাদ্রাসা যাবেন না। আপনারা এখান থেকে যাওয়ার পরে আমিও মাদ্রাসা করছি, বিশাল 65% জায়গা নিয়ে মাদ্রাসা করছি। 2টা বিল্ডিং 100 হাত লম্বা করছি। এটি বেশি অনুদানের টাকা না, সব আপনারা যে মাহফিল করে যে টাকা দেন এই টাকা দিয়া প্রায় 1.5 কোটি টাকা খরচ করছি আমি। বিশাল এরিয়া নিয়ে মাদ্রাসা করছি। যাইবেন একদিন, দেখতে আসবেন। আপনারা মাদ্রাসা এটা আমার এলাকায় করছি, আপনারা যাবেন। আমিও যেমন মির্জানগর আসি, আপনারাও যাইবেন ইনশাআল্লাহ। এখন যে কথা হইলো এটা হইলো আজকের যে আয়োজনটা, এটা হলো হাফেজ ছাত্রদের পাগড়ি প্রধান উপলক্ষে আজকে এই মাহফিলটা। আমাদের আজকের যিনি মধ্যমণি, যিনি আসবেন, আমার অত্যন্ত মহব্বতের, স্নেহের এবং আমার খুব কাছের লোক, প্রবীণ আলেমে দ্বীন। বাংলাদেশে এখন চিনে না এই লোকটারে কেউ বাকি নাই। নতুন করে তো মুরব্বী হিসাবে সবাই চিনে। কথা বলে না, হ্যাঁ মুরব্বী হিসাবে সবাই চিনে। আর উনি আসলেই ভালো মনের মানুষ। ইনশাল্লাহ আসতেছে, রসিকতা খুব সুন্দর করে। আপনারা ওনার জন্য অপেক্ষা করবেন। এই যে এশারের পরে শুরু করে দিব ইনশাআল্লাহ। আল্লামা মুস্তাক ফৈজি হাফিজাহুল্লাহ আমাদের মধ্যে এশারের পরে বয়ান করবে। চমৎকার রসিকতার সাথে ইসলামের বাণীগুলা মানুষের কানের ভিতরে ঢুকাইয়া দেয়, বিভিন্ন টেকনিকে ঢুকায়। আল্লাহ এই যোগ্যতা ওনারা দিছে।
আল্লাহ কবুল করুক, দোয়া করি। তা আমরা এখন ছাত্রদেরকে, আপনারা এই মাদ্রাসার যে এতগুলো ছাত্র হাফেজ হয়েছে, এটা আপনাদের এলাকার গর্ব না? আমার বন্ধুবর হাফেজ সাব্বির আহমদ ওসমানী সাহেবের মেহনতে, এলাকাবাসীর সহযোগিতায় ছাত্রগুলো হাফেজ হয়েছে, তাদের মাথায় পাগড়ি দেওয়া হবে। আপনারা এই দৃশ্যগুলো দেখলে আপনাদের মনের মধ্যে একটা শান্তি লাগবে, বলছেন ইনশাআল্লাহ। ছাত্রদের নাম বলতে থাকেন। আনার পরে ওই ফাদ্রিরে ধরছে, তিনজনকে রিমান্ডে মারতে মারতে এক পর্যায়ে মন্ত্রীরে বাদশায় কইছে যে মন্ত্রী, তুমি তো আমার পার্লামেন্টের সদস্য, আমি চাই না তোমার মৃত্যুদণ্ড দিতে, তুমি শুধু একবার বলো যে আমি খোদা, তোমারে ছেড়ে দিব। সূরা বুরুজের ভিত্তিক ঘটনাটা যখন আমরা পড়তেছিলাম তখন চিন্তা করছিলাম যে সবে মাত্র কালেমা পড়ছে, মাইরের সুরে তো কালেমা এমনি যাবো গা, খালি পড়ছে বেটা তো চোখের লেগে কালেমা পড়ছে, মানুষের স্বার্থ আসিল তো শেষ করে লা। কিন্তু পরে দাদি সর্বনাশ, এই অন্ধ মন্ত্রীর ইমানি জজবা এই পরিমাণ যে তার ইমানি জজবা যদি এক পাল্লা বায় রাখা হয়, বাংলাদেশের সমস্ত ফির বুজুর করে এক পাল্লা বায় রাখলেও তার সমান হবে না। মন্ত্রী কয়, তুই আমারে যেইভাবে ফিটানি শুরু করছস, আমারে যদি তুই মৃত্যুদণ্ড দেস লাভ হইতো না, কারণ আমি আমার আসল রবের পরিচয় পাইছি। বাদশা তো এটা জালেম, আগেই বলছি কি বাদশা? জালেম। তার কোনো মায়া দয়া আসেনি, কথা কই না দি? হ্যাঁ, কোন জালেম বাদশার মায়া দয়া আছে? কোন মায়া দয়া নাই। ফাঁসির কাস্তের আসামিকে রাতের বেলায় জবাই করা হয়, কারণ এই জালেমের কোনো মায়া দয়া থাকতে পারে না। একজন ফাঁসির আসামিকে, নির্দোষ মানুষটাকে ফাঁসির কথা বলে গভীর রাত থেকে তাকে জবাই করা হয়। এটা প্রত্যেক জালেম শাসকের ভিতরে আল্লাহ কোনো মায়া দয়া দেয় নাই। এরা জালেম, এর ভিতরে কোনো মায়া দয়া নাই। শেষ পর্যন্ত এই বাদশা বলল যে কালেমা পড়বি না, বলে না, বলে এর মৃত্যুদণ্ড দে। মন্ত্রী হয় আমি প্রস্তুত, সুবহান। এখন করছে কি দেখেন, এই যুবকরে দাঁড় করাইছে, আবার এইদিকে দাঁড় করাইছে ওই ফাদ্রিরে। এই দুইজনের সামনে তারে দাঁড় করাইয়া, করাত চিনেননি? করাত গাছ দেখাড়ে করাত রাখছে মাথাত। চিন্তা করেন, আমি চিন্তা করি করাতটা যদি আমার মাথাত রাখে আমার ইমান থাকবে না, আমি চিন্তাত আছি। আপনারা তো ইমানদার বেশি শক্ত, আপনারা থাকতে পারে না, আমি নিজেরে নিজে ভয় পাইতেছি। করাতটা যদি মাথার দেয়, যদি ওইভাবে সিরুম থাকবো না ইমান। আমরা 5 টাকার কাছে ইমান বিক্রি হয়, বাস্তব না বাস্তব? নির্বাচন হলে বোঝা যায় আমরা ইমান কত প্রকার ও কি কি, কথা কই না দি? লাঙ্গল মার্কা গিয়া হয় বুট কারে দিবে, আপনারই দিব। এরে আনারস মার্কা জিগায় বুট কারে দিবে, আপনারই দিব। হ্যাঁ, একতারা মার্কা হিরো আলমের জিগায় বুট কারে দিবে, আপনারই দিব। বুট কয়টা? হ্যাঁ দিব কয়জন রে? এর ইমান আসেনি। তা আমাদের তো এই আজকের এই অবস্থা। এবার মন্ত্রী খরাত মাথাত রেখে কয়, এ যুবক দেখছত নি? দেখতাছি। মন্ত্রীরা আবার সুযোগ দিছে। মন্ত্রী কয়, আমি চোখ মুজার আছি, কোনো অসুবিধা নাই, তুই আমার খাটতে থাক, কিন্তু কালেমা ছাড়বো না। শেষে এই মন্ত্রীরে করাত দিয়া 2 ভাগ করছে। বাবা যায়, চিন্তা করতেছেন বিষয়টা? করাত দিয়া 2 ভাগ করছে। এই যুবক ভাই, কথাগুলি দিলের কান লাগায় শুনেন। সাধারণ কথা না, যেমন শুনতেছি, বিষয়টা এতটা সহজ না। একটা জীবন্ত মানুষকে করাত দিয়া 2 ভাগ করা হয়। আমাদের সামনে যদি এমনটা হইতো, আমরা ইমান কতটুক থাকতো আল্লাহ ভালো জানে। তবে আল্লাহর কাছে দোয়া করেন, মালিক আমাদের ইমান বড় দুর্বল, এমন পরীক্ষায় আমাদেরকে ফালাইয়েন না। এবার মন্ত্রীরে 2 ভাগ করার পরে যুবক আর পাদ্রী দাঁড়ায় আছে। এবার মন্ত্রী বলে, যুবক এখনো ভালো আছে। মন্ত্রীরে শেষ করছে, পাদ্রীরে ধরছে। পাদ্রীরে ধইরা আবার তারে বললো, পাদ্রী এখনো ভালো আছে, কালেমা ছাইরা দে। বলে না। এবার পাদ্রীরে ও মাথার মধ্যে করাত রাইখা 2 ভাগ করে ফেলছে জালেম শাসকে।